কিসের জন্য, কি কারণের জন্য? না সবাই মিলে সেই চৈতন্যদেবের চরিত কথা আলোচনা করিবার জন্য, তাই না? কারণ মুখং করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়ত গিরি, পঙ্গু লঙ্ঘয়ত গিরি, যত্রী পাতমহং বন্দে আমার সেই পরমানন্দ মাধব। পরমানন্দ মাধব। তাহলে দেখুন আমাদের মতন সেই কলি হতজীবের এহেন দুরবস্থা দর্শন করে নদিয়ায় নবদ্বীপের মাটিতে উনি গৌর হয়ে আসছেন। তাহলে কলিজীবের যে মলিন অবস্থাটা এসেছিলেন, সেই মলিন অবস্থাটা বাবা কি বা কেমন ছিল? কেমন ছিল জানেন? শাস্ত্রকার সেইটা কলম দিচ্ছেন। পাপে ঘোর কলিযুগ, কলিযুগ নরাপুর নবিবর্জিতা, বিবর্জিতা অনাচার পাপ দণ্ডে বিবর্জিতা, পরোপবাদন পরো দ্রব্য বিলাসন পরো স্ত্রী আসগতা মানুষাহি পরো হিংসা পরায়ণা ইয়াত্মা তিষ্ঠন্তে মূঢ় নাস্তি পশু বুদ্ধায়তে মাতৃ পিতৃ প্রীত দাস দাসী শ্রীদেবা তমকিঙ্কর। ঘোর কলি যুগ নরপুর নবিমর জিতা, ধর্ম হচ্ছে আমাদের চার পাত। আপনারা সবাই জানেন সত্যতে তা দাপর বাবা 3 পাত গত হয়ে গেছে, তাই নয়? এই হচ্ছে আমাদের কলি। এটা কোন কলি আমরা সবাই জানি, এটা হচ্ছে আমাদের বৈবস্বত কলি। কলির অবস্থা কেমন আমি বলছি না, শাস্ত্রকার কলম দিচ্ছেন। দুরাচার, অনাচার, ব্যভিচার, পাপাচার এই সমগ্র কলির জীবই ভরে গিয়েছে, তাই নয়? শুধু তাই নয়, পরোপবাদন আমরা সবাই শিখলাম। পরোপবাদন মানে পরের অপবাদ গাওয়া। কেন বুঝতে পারছেন? নিজেদের অপবাদগুলোকে চাপা দিতে গেলে, ঢাকা দিতে গেলে গাইতে হবে পরের অপবাদ। বলুন হ্যাঁ কিনা? বুঝতেই পারছেন আমরা শুরু করে দিলাম পরের অপবাদ গাওয়া। শুধু কি তাই? পরে দ্রব্য বিলাসন, পরদ্রব্য বিলাসন, পরদ্রব্য বিলাসন তার মানে আমাদের যে দ্রব্য আছে, আমরা কলির মানুষ বলুন সেই দ্রব্যে সন্তুষ্ট? বলুন, পরের দ্রব্যের উপরে আমরা বিলাস। শুধু তাই, পরহিংসা পরায়ণা, পরহিংসা পরায়ণা, পরস্পর আমরা মেতে যাচ্ছি কিসে? হিংসা বিদ্বেষে, তাই নয়? তাই তো আমাদের বুদ্ধিগুলো কেমন হলো আমি বলছি না, আমি বললে অপরাধ ছিল। শাস্ত্রে কলম দিচ্ছেন, ইয়াত্মা দৃষ্টান্তে মূঢ় নাস্তিক পশু বুদ্ধায়তে। বুঝতে পারছেন? বর্তমান দিনে আমাদের বুদ্ধিগুলি নাকি সব পশুদের মতন হয়ে যাচ্ছে। কেন বললেন? চৈতন্য চরিতামৃতের মতন গ্রন্থের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর মতন এত বড় বৈষ্ণব কবি কেন বললেন যে বর্তমান দিনে আমাদের বুদ্ধিগুলি সব পশুদের মতন হয়ে যাচ্ছে? ঠিক, যে মানব জন্মটা পাওয়ার জন্য বাবা দেবতারা প্রয়োজন তো বাঞ্ছা করে, তাহলে এই মানব জন্মটার আর একটা নাম কি সবাই জানেন মায়েরা? এই মানব জন্মের আর একটা নাম হচ্ছে দেববাঞ্ছিত মানব জন্ম, তাই নয়? ভাববেন না যে আমরা
একেবারে সোজাসুজি মানুষ হয়ে চলে এসেছি। এদিক ওদিক করে অনেক ঘুরে তারপরে এমন মানব জন্ম পেয়েছি, তাই না? 80 লক্ষ জনী জন্ম ভ্রমণ করে পেয়েছি সাদের দেব দুর্লভ মানব জন্ম, তাই তো? স্থাবর 20 লক্ষঞ্চ জলধর 9 লক্ষঞ্চ প্রেমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ এন্ডুজা পশুনাং 30 লক্ষঞ্চ তারপরে 4 লক্ষঞ্চ মানবা। স্থাবর 20 লক্ষঞ্চ শুধু চলে গেছে 20 লক্ষ বার আমাদের বৃক্ষ জন্মে। জলধর 9 লক্ষঞ্চ 9 লক্ষ বার চলে গেল জলধর জীব রূপে হাঙর কুমির মিন করে। কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 11 লক্ষ বার চলে গেল কীট পতঙ্গ রূপে। 10 লক্ষঞ্চ অন্ডজা 10 লক্ষ বার জন্মগ্রহণ করলাম পক্ষীকুলে। তারপর পশুনাং 30 লক্ষঞ্চ 30 লক্ষ পশু জন্ম। এই 80 লক্ষ জন্মের পরে 4 লক্ষঞ্চ 4 লক্ষ বারের মানব জন্ম। আর সেই মানব জন্মটাকে উদ্দেশ্য করে বলছেন আমাদের বুদ্ধিগুলি নাকি সব পশুদের মতন হয়ে যাচ্ছে। তাহলে পশুতে আর মানুষে তফাৎ কোথায়? পশু আর মানুষের মধ্যে তফাৎ কোথায়? আহার নিদ্রা ভয় মৈথুনান্ত মেতাদ পশু বিনারণাং সমানা ধর্মহীনা বিথেকে সব পশু বিমানও সমান। আহার নিদ্রা ভয়, পশুরা আহার করে আমরা আহার করি, কোনো তফাৎ আছে কি? পশুরাও নিদ্রা যায়, আমরাও নিদ্রা যাই। তবে বাবা পশুদের একটা নিদ্রার সময় জ্ঞান আছে, আমরা মানুষ জাতি সেটাকেও হারিয়ে ফেলেছি। পশুদের শরীরে মায়েরা ভয় আছে, আমাদের শরীরে ভয় আছে। তাদের মৈথুন আছে, আমাদেরও মৈথুন আছে। তফাৎ কোথায়? ধর্মহীন বিচক্ষণ, পশুতে পারে না ধর্ম করতে, আর আমরা মানুষ জাতিটা পারি ধর্ম করতে। সেই জন্য কবি মানুষ জাতিটাকে উদ্দেশ্য করে কত বড় একটা সার্টিফিকেট দিলেন, কি সুন্দর কথাগুলো বলেন। আরে শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, তাই নয়? তাহলে মনুষ্য কুলে জন্মগ্রহণ করলাম, হয়ে গেলাম আমরা পশুর সমতুল্য। তাহলে কেন বললেন? বলে খুব অন্যায় করলেন নাকি? হ্যাঁ, কেন বললেন জানেন? বর্তমানে দিনে আমাদের মাতৃপিতৃকৃত দাস দাসী দেবতাম কিঙ্কর কিঙ্কর। বর্তমান দিনে আমাদের মাতৃপিতৃকৃত দাস দাসী স্ত্রী দেবা কাম কিঙ্কর। বুঝতে পারছেন? এই যে দেবতার আসনটা, এই দেবতার আসনটা কাদের প্রাপ্য বা প্রয়োজন ছিল? কাদের? কি গো মায়েরা, কি বাবা, কাদের? পিতা মাতার, বাবা মা, তাই নয়? বলুন তো কজন আমরা সেই বাবা মাকে দেবতার আসনে বসাতে পেরেছি? একটু হাত তুলে জানাবেন কজন বাবা মাকে দেবতার আসনে বসাতে পারলাম? আপনাদের কথা কি বলবো, আমি নিজেই পারলাম না। যদি বলেন কেন? হ্যাঁ, নিজের সহধর্মিণী থাকতে, নিজের স্ত্রী দেবতা থাকতে বাবা মাকে দেবতার আসনে বসানো যায়? করে ফেললাম সব বিপরীত। শুনুন মায়েরা, যে দেবতার আসনটা পিতা মাতার, বাবা মার প্রাপ্য বা প্রয়োজন ছিল, সেই দেবতার আসনে বসালাম নিজের সহধর্মিণীকে। আর মাতৃপিতৃকৃত দাস দাসী, বাবা মাকে সাজিয়ে ফেললাম দাস দাসী। কিরম কায়দায় আমরা চলাফেরা শুরু করলাম দেখুন। দেবতার আসনে বসালাম নিজের সহধর্মিণীকে, বাবা মাকে সাজিয়েছি দাস দাসী। যে বাবার একটু বৃদ্ধা হয়েছেন, যে মায়ের একটু বৃদ্ধা হয়েছেন, বুঝতে পারছেন রিটায়ার্ড লাইফে শেষ বয়সে বাবাদের জন্য কিছু দায় দায়িত্ব থাকে, তাই নয়? যাদের কিছু জায়গা জমি আছে, বাবার জন্য অন্তত কিছু গরু পোষা আছে, আর তা নাহলে বাবার উপরে আর একটা দায় দায়িত্ব আছে। হাটে সকাল হলে বাজারে যাওয়ার দায়িত্বটা বাবার ঘাড়ে চাপানো থাকে, বলুন হ্যাঁ কিনা? আর মায়েদের উপরে তোমাদের কিছু করতে হবে না, ওই নাতি নাতনিগুলোকে দেখলেই চলে যাবে, তাই নয়? কি গো, তাহলে কিরম কায়দায় আমরা চলাফেরা শিখলাম। এবার দেখুন, যে দেবতার আসনটা ছিল বাবা মায়ের, সেই আসনে বসিয়ে ফেললাম নিজের সহধর্মিণীকে, আর বাবা মাকে সাজিয়ে ফেললাম দাস দাসী।
প্রত্যেক দিন সকাল হলে বাবার উপরে ভার দেওয়া আছে, দায়িত্ব দেওয়া আছে, বাজারে যেতে হবে। বাজারের ব্যাগ দুটো নিয়ে সকালেই বাবা চললেন, একটু ছোট করে সকালেই বাবা চললেন। রন্ধনশালায় ছিলেন বৌমা, রান্না করতে করতে লক্ষ্য করে গেল বাবা, একটা বৌমা দেখেছে, ছাড়া দিতে হবে না কি গো? হ্যাঁ কি বলছো গা মা, কোথায় যাচ্ছ তুমি? বলে তুমি তো জানো মা, সকাল হলেই বাজারে যেতে হবে। বাজারে যাচ্ছ? বাজারে যখন যাচ্ছ বাবা আমার একটা কাজ করে দেবে। হ্যাঁ বৌমা বলেছে করে দিতে হবে না। কি কাজ বলো না? বলে সত্যি কথা বলতে জানো বাবা, 2 সপ্তাহ ধরে তোমার ছেলেটা একেবারে সময় পায়নি, তা না হলে তোমার ছেলেটাকেই বলতাম। বলে কি করতে হবে বলো না? বলে বাবা বাজারে যখন যাচ্ছ আমার পায়ের জুতো দুটো ছিঁড়ে গেছে, বাজার থেকে সেলাই করে এনে দেবে। আরে জুতো সেলাইয়ের আর লোক খুঁজে পেলি না? হ্যাঁ কি গো, তাহলে কিরাম কায়দাই খালি আমরা চলাফেরা, কেমন আমাদের ফিটিং দেখুন। দেবতার আসনে বসালাম নিজের সহধর্মিনীকে, আর বাবা মাকে সাজিয়ে ফেললাম 10 বাবার কিছু করার আছে মাগো, আর আমাদের কিছু করার নেই। কেন? আমরা কলির জীব, এইবার নিরুপায়। নিরুপায় হয়ে করলাম কি, গলায় কাপড় দিয়ে সেই সহধর্মিনী পূজা করতে শুরু করলাম। তাই প্রভু দেখে বললেন জীব গেল রে, গেল রে, জীব গেল রে, ভুতে গেলেন জীব গেল রে, জীব গেল রে, গেল রে, কলির জীব যাবার দশা। এরা সব ধর্ম কর্ম ভুলে গিয়ে, ধর্ম কর্ম ভুলে গিয়ে আমার 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 করে অধোগতির শেষ চাপে ধাবিতা। তাহলে আমার কলি হতজীবীকে উদ্ধার করতে হবে, বুঝতে পারছেন? আমাদের মতন এই কলি হতজীবীকে উদ্ধার করার লাগে 2 তনু একত্রিত হয়ে 1407 শকের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে শচীগর্ভ সিন্ধু মাঝে হয়ে আসলেন আমার গোরা, তাই নয়? কেমন আসলেন? স্বাস্থ্যকার সেই কলমটাকে তুলে ধরলেন। প্রতাপশালী কলির প্রাবল্যে, কলির পাবলে কখনো কৃষ্ণ ভগতের বেত্রে গাড়ে অন্ধকারে সমগ্র মানব জাতি অবলুপ্ত প্রায়। কারণ বীরনের হাতে জর্জরিত এই বাংলায় কেন বাঙালির গর্ভে হিন্দু সমাজে যখন নেমে আসলো
ভয়াল ভয়ঙ্কর ঘন ঘটা বিচ্ছুকুময় ধূলি ভূতে অন্ধকার হিন্দু জাতের মধ্যে যখন বেড়ে গেল জাতের গরব, জাতের বিমার, জাতের অহংকার, জাতের অভিমান, জাতি বিদ্যা মহাপঞ্চ রূপ যৌবনমেবচা যত নাইনে পরিবর্তাইতে পঞ্চাক্তে ভক্তি কণ্ঠকা জাতি 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 করিয়া সমগ্র মানব জাতি যখন রৌরব নরকের সাপে ধাবিতা ঠিক সেহেন সময়ে সেহেন সন্ধিক্ষণে সেহেন লগ্নে যিনি আমাদের জগৎ স্রষ্টা, যিনি আমাদের জগৎ কর্তা, যিনি আমাদের জগৎ বিভু, যিনি জগতের নাদ জগন্নাথ, যিনি সর্বৈশ্বর্য পূর্ণ ভগবান, যিনি 16 গলায় পূর্ণ শশী অদ্বৈত ব্রহ্ম রাধা কৃষ্ণ বলয় প্রীতিল্লাদীনি শক্তিরাত্মা জগত্মা ন ভূমি পুরাণে ভেদঙ্গতৌতু চৈতন্যক্ষম প্রাকৃতমধুনা তদ্বয়ং চৈত্যমাত্তাং রাধা ভাগবতী স্মরিতং নৌমি কৃষ্ণ স্বরূপম গোবিন্দের গো রাধারা অন্তরে কৃষ্ণ বাইরে রাধা দুয়ে মিলে হে গোরা আপন ভজনের সম্পদ মাথায় করলে এই ধরনের ধুলি দলে নেমেছে জানালেন রে জগজীব না 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 তোরা আর দূরে থাকিস না আমি যখন যদি তোদের পেয়েছে তোদের পেশাদের বুঝাইতে আমার সঙ্গে এক হয়ে আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উঠে দুটি বাহু তুলে রে জগজীব তোরা শুধু একবার গগন ভরে হরি বল বলে একবার হরি বল রেছিবি একবার হরি বল তোরা একবার হরি বল একবার হরি বল তোরা একবার হরি বল রেছিবি একবার হরি বল তোরা একবার হরি বল একবার হরি বল আর হরি বলে না হরি বলে না হরি বলে না হরি বলে না বলে না হরি বলে না আর হরি বলে না হরি বলে না পারে যাওয়ার বাসনা যাবে হরি বলে না হরি বল আরে পারে যাওয়ার বাসনা যাবে বলার আবার হরি বলে না পারে লাগে হবে আয় হরি বলে না হরি বলে পারা লাগে হবে আয় হরি বলে হরি বলে না 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 হরি বলে না। তাহলে কলিজীবের জন্যে কলিজীবের হিতার্থে জানালেন শুধু জগজীব দেখুন শুধু একবার হরিবোল বলতে পারলে আমরা কলিজীবটা মুক্তি পেয়ে যাব। মহাপ্রভু এসে দেখলেন আমার কলির মানুষেরা ধ্যান পারল না, আমরা ধ্যান পারলাম না, বলুন হ্যাঁ কিনা, যাগযজ্ঞ সেটাও পারলাম না, সেবা পূজা পারলাম না, বারবত পারলাম না, তাহলে কলিজীবের মুক্তির পথ কি হবে? ধ্যানও পারলাম না, যাগযজ্ঞ পারলাম না, সেবা পূজাও পারলাম না, বারবতও পারলাম না, মুক্তির পথটা কি হবে? দেখুন আমাদের এই হিন্দু বাঙালি জাতির জন্যে যা চিন্তা ভাবনা করার করেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু, যারা প্রাচীন ইতিহাস পড়ে জানতে পারবেন যে একমাত্র যা চিন্তা ভাবনা করার এই হিন্দু বাঙালি জাতিটার জন্য একমাত্র করে গিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। আর তারপরে দেখা যায় 150 বছর আগে যে মানুষটা করলেন আমার নরেন্দ্র দত্ত স্বামী বিবেকানন্দ ছাড়াই হিন্দু জাতিটার কি হবে আর চিন্তা ভাবনা করলেন না। তা সেই মানুষটার চিন্তা ভাবনাটা কেমন দেখুন, যে আমার কলির মানুষটা মুক্তি পাবে কিসে, এর মুক্তির পথটা কি হবে? আমরা ধ্যান যাগ যজ্ঞ সেবা পূজা বারবত কিছু পারলাম না, তাহলে মুক্তির পথ কি হবে? মুক্তির পথটা উনি নির্ণয় করে দিলেন। কি সুন্দর কথাগুলো বলছেন দেখুন। শিবা সঙ্গন মাঝে দাঁড়ায় দাঁড়ায় হাতটি বাড়ায় দুহাত বাড়ায়, শিবা সঙ্গন মাঝে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে ঘোষণা করলেন। কি বলছেন?
কি সুন্দর কথাগুলো মায়েরা শুনুন। আপন সভারে প্রভু আমার কহেন উপদেশে, কহেন উপদেশে, প্রভু আমার একটা উপদেশ দিয়ে দিলেন। উপদেশ শুনুন, কৃষ্ণ নামে মহামন্ত্র তোমরা শুনহ হরে, শুনহ হরি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। প্রভু বলেন, কহিলাম আমি তোমাদের জেনে রেখো এই মহামন্ত্র, এই মহামন্ত্র, এই নামে জপ করো গিয়া তোমরা করিয়া নির্বন্ধ, করিয়া নিবন্ধ হইতে সর্বসিদ্ধ। জেনে রেখো তোমাদের হইবে সবাকার।